ওয়েলকাম মাই আইকন বন্দনা ব্লগ। ভীষণ টেস্টি ও মজার সরু চাকলি পিঠার রেসিপি নিয়ে চলে এলাম। এই পিঠা বানানোর জন্য আতপ চাল 500 গ্রাম নিয়েছি, আর তার সাথে বেশ কিছুটা পরিমাণ রাঙা আলু টুকরো টুকরো করে নিয়েছি, সাথে নারকেল কোড়া হাফ মালা। তো রাঙা আলু আতপ চাল দুটো একসাথে এইভাবে মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। আলাদা পাত্রে পেস্ট দিয়ে অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা রেডি করে নিচ্ছি। প্রথমে অল্প জল নিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তো ব্যাটারটা অনেকটা ঘন ঘন আছে, তো এই ক্ষেত্রে ব্যাটারটা যত পাতলা হবে সরু চাকলি পিঠেগুলো ততই জালি জালি এবং পাতলা কাগজের মতন নরম তুলতুলে হবে। তো এর মধ্যে পরিমাণে নুন দিয়েছি, দিয়ে নারকেল কোড়া দিয়েছি, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন এইভাবে ব্যাটারটা আমি একদম পাতলা পাতলা করে নিয়েছি। তো খুব ভালো করে সমস্ত কিছু এখন মিশিয়ে নিচ্ছি, কোথাও যাতে না দলা পাকানো হয়ে থাকে সেই জন্য খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি সমস্ত কিছু। আর একটা আলাদা কাচের বোল নিয়েছি, তাতে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল। আপনারা আলাদা কিছু মানে সাদা তেল বা ঘিও এখানে নিতে পারেন। আর এখানে কলা ডাঁটা নিয়েছি, কলা ডাঁটা এখানে ব্রাশ হিসেবে আর অয়েল ব্রাশ করে নিয়েছি। আমি এখানে নিয়েছি ননস্টিকের কড়াই। আপনাদের কাছে ননস্টিক কড়াই না থাকলে অন্য কোনো কড়াইয়েও এইভাবে বানিয়ে নিতে পারেন। তো তেল খুব ভালোভাবে পুরোটাতে দেওয়ার পর এর মধ্যে এই যে বাটিতে ব্যাটারটা আমি দিয়েছি, দিয়ে খুব ভালোভাবে চারিদিকে আমি ছড়িয়ে ছিটিয়ে একটা গোল করে দিয়ে 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছি। তো 1 মিনিট পর ঢাকনা তুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে পিঠেটা আমার রেডি হয়েছে। খুন্তি দিয়ে চারিদিক এইভাবে আমি প্রথমে একটু তুলে নিচ্ছি। এরপর দেখুন হাত দিয়ে কত সহজভাবে রোলটা আমি বানিয়ে নিচ্ছি। তো এতটাই গরম যার কারণে আমি হাত দিয়ে আর রোলটা পাকাতে পারলাম না। তো একটুখানি হাত দিয়ে রোল পাকানোর পর আমি এখানে খুন্তি দিয়ে রোলটা পাকিয়ে নিয়েছি। তো একই রকমভাবে আবারও একটা আমি এইভাবে বানিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখুন এইভাবে ব্যাটারটা দিয়ে কড়ার ডাটিতে ধরিয়ে চতুর্দিকে খুব ভালো করে গোল একটা শেপ দিয়ে নিয়েছি, কোথাও এতটুকু টেরা বাঁকা নেই। আর সেই একই রকমভাবে 1 মিনিটের জন্য ঢাকনা ঢেকে দিয়েছিলাম। 1 মিনিট পর ঢাকনাটা তুলে দেখুন কত সহজভাবে উঠে যাচ্ছে। তাও আমি খুন্তি দিয়ে এইভাবে চারিদিকটা একটু একটু করে তুলে নিচ্ছি। তো উঠিয়ে নেওয়ার পরে এইভাবে আমি হাত দিয়ে রোল করে নিচ্ছি। এই যে দেখুন কত সহজভাবে রোলটা পাকিয়ে নিয়েছি। এরপর আমি তুলে নিচ্ছি। একই রকমভাবে সমস্ত পিঠেগুলো বানিয়ে নিচ্ছি, আপনারা দেখতে থাকুন। খুব সহজভাবে আপনারাও একবারের জন্য হলেও ট্রাই করে দেখবেন। না খেলে কখনোই কিন্তু বুঝতে পারবেন না যে কতটা টেস্টি হয় খেতে। এই সরু চাকলি বানানোর রেসিপিটি যদি কোথাও কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। এখনও পর্যন্ত যে সকল বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে করে নিত্য নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে খুব সহজভাবে আপনাদের কাছে পৌঁছে যায়। তো একই রকমভাবে আমি এখানে বাটি সাপটা বেশ কয়েকটা বানিয়ে নিচ্ছি। তো একই রকমভাবে আমি ওই যে ডোটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে তার ওপর থেকে এইভাবে তিল, নারকেল কোড়া আর নলের গুড় দিয়ে আমি এখানে
খুব ভালো করে একটা পুর বানিয়ে রেখেছিলাম, তো সেটা শেয়ার করা হয়নি, দুঃখিত। তো সেটা এর ওপর দিয়ে সেই একই রকমভাবে ঢাকনা দিয়েছিলাম, তারপর এইভাবে রোল করে তুলে নিচ্ছি। আজকে আপনাদের 2 রকম পিঠার রেসিপি শেয়ার করে দেখালাম। তো দুটোই কিন্তু খেতে ভীষণ ভীষণ টেস্টি হয়েছিল। আর এই পিঠেগুলো আমি সংক্রান্তির 2 দিন আগে বানিয়েছিলাম। তো খাওয়ার পর আমি ভয়েসটা দিচ্ছি। বন্ধুরা কি বলবো, সে খেতে কতটা যে টেস্টি আর দেখতেও হয়েছিল লোভনীয়। তো আপনারা এইভাবে ঠিক না বানিয়ে খেলে বুঝতে পারবেন না। তো আমি রিকোয়েস্ট করব একদিনের জন্য হলেও ঠিক এইভাবে আপনারাও বানিয়ে খাবেন। আপনারা কিন্তু অনেক রকমভাবে পিঠে বানিয়ে খেয়েছেন। আমি কিন্তু আজকে একেবারে ইউনিক পদ্ধতিতে এই দুটো পিঠের রেসিপি বানিয়ে আপনাদের দেখালাম। দেখুন বন্ধুরা, আপনাদের সাথে কথা বলতে বলতে সমস্ত পিঠেগুলো আমি ঠিক এইভাবে রেডি করে নিয়েছি। আজকে এই পিঠে বানানোর রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। আপনাদের দেওয়া সুন্দর সুন্দর কমেন্ট আমার ভিডিও বানানোর উৎসাহ 2 গুণ বাড়িয়ে দেয়। আপনারা সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে।